অত্যন্ত গর্হিত একটা কাজ এবং যারা করে তারা আমাকে মিরপুর 16 আসনের মাননীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ভাই বললেন যে ভাই এত কথা বলছেন, আমার পক্ষ থেকে একটা ভিডিও বার্তা দেবেন। আপনি তো বলতেছেনই, আমরা কোন বিষয়ে, যে বর্তমান যে হারে শিশু নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, এ বিষয়ে একটা সামাজিক প্রতিবাদ গড়ে ওঠা উচিত বলে আমি মনে করি, বা বঙ্গবন্ধু কন্যা মনে করে। সেই আলোকে ওনার অনেক বক্তব্য আছে, সেই বক্তব্যটা যদি ধারণ করে দিতেন তাহলে হয়তো জাতি মনে করতো তাদের করণীয়টাকে। আমরা যে হ্যাঁ সামাজিক প্রতিরোধ এবং যে সমস্ত অপরাধীরা এই ধরনের অপরাধ সংগঠিত করছে তাদের পরিবার প্রতিও যদি মানুষের ঘৃণার উদ্বেগ হতো এবং এই সমস্ত ন্যাক্কারজনক ধর্ষণ শিশু সংগঠিত করছে শিশুদের প্রতি, গতকালকে চিটাগাংয়ের লোকজনরা প্রতিরোধ করেছিল, ঢাকায় করেছে, দেখেছেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী, উনিও প্রধানমন্ত্রী, সবাই বলে কি যেন একটা ভাষা ব্যবহার করে, সে সালাউদ্দিন সাহেবের, উনি মনে হয় অ্যাক্টিং প্রধানমন্ত্রী, উনিও গিয়েছিলেন। তাহলে ভাই তার আগে একটা জিনিস শোনেন, 2026 সালে 1142টা হত্যা মামলা প্রথম 4 মাসে এপ্রিলের 31 তারিখ পর্যন্ত হয়েছে, শুধু মামলা হয়েছে। এখন তো অনেকেই মামলা ভয়তে করতে পারে না। ধর্ষণের মাধ্যমে হত্যা হয়েছে ছোট শিশু থেকে বড়, যেগুলো মানে মামলা হয়েছে শুধুমাত্র 115টি। তা এই হলো বা যার মধ্যে 132টা আরও গণপিটুনিতে হত্যা হয়েছে। তাহলে চিন্তা করেন, গণপিটুনি এবার এটা কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ যেটা আসছে। আর সেই পরিপ্রেক্ষিতে আসলে বাংলাদেশের জনগণ, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ এবং যারা করে তারা সমাজের শত্রু, তাদের প্রতি ঘৃণা। এবং আমি বলবো যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করা। নির্যাতিতা নারী না, যে ধর্ষক তার পরিচয়, তার চেহারা অমনভাবে প্রচার করা, প্রতিষ্ঠার মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে। তাছাড়া আইনগত ব্যবস্থা তো তাদের বিরুদ্ধে নেওয়া হবে। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ এবং যারা করে তারা সমাজের শত্রু, তাদের প্রতি ঘৃণা। এবং আমি বলবো যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করে। যাক, আমি বললাম যে ভাই এরা তো যার জনগণ যার প্রতি প্রকৃতপক্ষে আস্থা রেখেছিলেন, তিনি কিন্তু একসময় এই বিষয়টাকে সামনে নিয়ে আসে বলে মিডিয়াতে যারা ভিকটিম তাদের ছবিটা যেভাবে প্রচার করা হয়, মনে হয় যে তারাই হচ্ছে অপরাধী। হ্যাঁ, কারণ আমাদের দেশে একসময় কিন্তু এই ধরনের ফতুয়া দেওয়া হয়েছিল যে ধর্ষিত হচ্ছে এই কারণে যে তাদের পোশাকের কারণে। কিন্তু গতকালকেও চট্টগ্রামে 3 থেকে 4 বছরের একটা বাচ্চাকে যে ধর্ষণ করা হয়েছে, পরে গ্রামে মানে সেই এলাকার লোক ফুঁসে যে সেই ধর্ষণকারীকে তারা ধরেছিল। পুলিশ যে প্রোটেকশন দিয়েছে, দিয়ে সেই অপরাধটা করতে দেয়নি, বা তারা যে আইন তুলে নিতে হাতে গিয়েছিল সেটা পুলিশ দেয়নি। তা আমি একটা জিনিস বুঝলাম যে এদেশে ধর্ষকের মূল্য আছে, এদেশে অপরাধীর মূল্য আছে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যখন মব করে হত্যা করা হয়, পুলিশ কিন্তু এই ভূমিকাটা নেয় না, নীরব ভূমিকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন আর অবনতি হয় না, উন্নতি হয়। তার মানে সরকার ডিজায়ার যেটা করে, পুলিশ সেইটা অনেক সময় সেইটাই করে থাকে। আর প্রণোদিত হয়ে পুলিশ কতটা ভালো কাজ করে আমি জানি না। আজকে দেখেন, চট্টগ্রামে সেই নামাজের পরে একজন মাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে এটা তো হসপিটালে নেওয়ার পরে মারা গেছে আর কি, হয়তো তার অনেক কিছু ছিল অসুস্থতা জনিত। যাক, আমি আর এ বিষয়ে কিছু বলবো না। আমি শুধু যার জন্যে বাংলাদেশ অপেক্ষা করছে, যার জন্যে বাংলাদেশের মানে নির্যাতিত মানুষ অপেক্ষা করছে, সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন যে আসলে যারা অন্যায় করছে তাদেরকে এমনভাবে ফুটিয়ে তোলা উচিত যে তাদেরকে মানুষ ঘৃণা করবে, তারা যেন সমাজের নর্দমার কীট এটা মানুষ বুঝতে পারে এবং তারা যেন নিজেরাই
সেই নর্দমার কীটরা বুঝতে পারে যে সমাজ তাদেরকে ঘৃণা করছে, তারা যেন বিজয়ীর বেশে সমাজে মাথা উঁচু করে না ঘুরতে পারে। আমাদের সংবাদ মাধ্যম, তথাকথিত বুদ্ধিজীবী, অন্যান্যরা এমনভাবে, তথাকথিত ধর্মীয় ইমাম, মুয়াজ্জিন, মৌলবীরা এমনভাবে কথা বলে যে ভিকটিমই যেন অপরাধী। যাকে ধর্ষণ করা হয়েছে সেই 3 বছরের বাচ্চা থেকে শুরু করে যাদেরকে ধর্ষণ করা আছে তারাই প্রকৃত অপরাধী, এমনভাবে ওয়াজ করে, আজও ওয়াজ করে। হ্যাঁ, ধর্ষিতার বিচার হবে কিন্তু ধর্ষকের বিচার হবে না। এইটি হচ্ছে বাংলাদেশের প্রকৃত চিত্ত হয়ে গেছে। এ জায়গায় জনগণ যেটা ভালো মনে করে সেটা করবে, আমি আর বেশি কিছু বলবো না। যেহেতু জাতির জনকের কন্যা এই বিষয়ে একটি কথা বলেছে, রামিসা হত্যা বিষয়ে প্রধানমন্ত্রীকে সবাই ধিক্কার জানিয়েছে, 7 বছরের। তাকে আবার তার মাকে, বাবা কিন্তু বোরকাও কিনে দিয়েছে, বোরকা দিয়েও তাকে রক্ষা করতে পারেনি। সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা, ঠাকুরগাঁয়ের কথা আপনারা শুনেছেন, মুন্সিগঞ্জে, গতকালকে চট্টগ্রামে ঘটেছে। তার মানে এটা একটা প্রতিনিয়ত একটা ঘটনায় রূপান্তরিত হয়েছে। আপনারা দেখেন, এইভাবে কি একটা রাষ্ট্র চলতে পারে, দিতে পারবেন? তাহলে রাষ্ট্র কার কাছে নিরাপদ এখন বুঝে দেখেন। রাষ্ট্র কার কাছে নিরাপদ? শেখ হাসিনা না শেখ হাসিনা যারা, তা 15 বছর 7 মাসে আমরা যে নিরাপদ ছিলাম, সেই রাষ্ট্রটা কি সেই জায়গাটা আছে কি না আপনারা একটা ভাববেন। আমি আর কিছু এ বিষয়ে বলতে চাই না, তবে শুধু বলতে চাই সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো দানবীয় শক্তি টিকতে পারবে না ইনশাল্লাহ। বিজয় নিশ্চয়ই জনগণের হবে, এইসব অন্যায় জুলুমের বিচার হবে ইনশাল্লাহ বাংলার মাটিতে। সবাই ভালো থাকবেন।